আমি বিবেকানন্দ শিক্ষা কেন্দ্র কাশিমপুর নতুন পাড়া স্কুলের গন্তব্যস্থল। আমি স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে আমি আবেদন রাখছি যে আজকে এই স্কুলটা 1999 সালে স্কুলটা স্থাপিত হয়েছিল, কিন্তু আজ 2016, কিন্তু আজ পর্যন্ত স্কুলের রাস্তা এখনও ঠিক করা যায়নি। এই স্কুলে প্রচুর বাচ্চা পড়াশোনা করতে, কিন্তু রাস্তার জন্য আজকে আমাদের স্কুলের বাচ্চারা সব চলে যাচ্ছে এবং ভর্তি হচ্ছে সময় মতো, কিন্তু যেই বর্ষাকাল আসছে সব বাচ্চারা এখান থেকে চলে যাচ্ছে। আমি এই স্থানীয় আধিকারিকদের এবং স্থানীয় সদস্য সবাইকে জানিয়েছি রাস্তার জন্য, কিন্তু আজ পর্যন্ত রাস্তার কোনো উন্নতি হয়নি এবং এই জন্য আমার স্কুলটা আস্তে আস্তে দিনকে দিন বাচ্চার সংখ্যা এত কমে যাচ্ছে যে স্কুলে বাচ্চা হয়তো থাকবেও না একদিন যদি রাস্তা ঠিক না হয়। সেই জন্য আমি সকলকে, সমস্ত মন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি, আমাদের এই রাস্তাটা যদি ঠিক করে দেয় স্কুলটা হয়তো খুবই ভালোভাবে চলতো, কিন্তু আজকে বাচ্চার জন্য স্কুলটা আমাদের দিন দিন অচল হয়ে পড়ছে। সেই জন্য আমি আবেদন রাখছি বিশেষ করে আমাদের রাস্তাটা যেন একটু ঠিক করে দেয়। লিখিতভাবে কিছু হয়েছে? লিখিতভাবে কিছু আবেদন করা হয়েছে? লিখিতভাবে আবেদন করা হয়েছে জেলাতে এবং বিডিও অফিসে জানানো হয়েছে, কিন্তু রাস্তা যেখানে সেখানেই পড়ে আছে। বুঝতে পারছি না কি ব্যাপার। বর্ষার সময় কি পরিস্থিতি হয়? বর্ষার সময় তো আসাই যায় না, মা বাবারা বাচ্চাদের কাঁধে করে কোলে করে বাচ্চাদের স্কুলে পৌঁছিয়ে দিয়ে যায়, আর আমরা তো টিচাররা যারা আছি তারা তো আছাড় খেতে খেতে আসি, জলে পড়ে যাই, কোনোদিন বাচ্চাদের বই ভিজে যায়, আমাদের কাপড় ব্যাগ সমস্ত ভিজে যায়, যার জন্য এই রাস্তার জন্য আমরা স্কুলে আসতে পারছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি যেন আমাদের এই রাস্তাটা যদি একটু করে দেয় আমাদের স্কুলটা হয়তো একটু উন্নতির পথে যাবে এবং পূর্ব জায়গায় ফিরে যাবে স্কুলটা। দীর্ঘদিন ধরে তো এই রাস্তাটার প্রবলেম, কি বক্তব্য আপনার? আমি তো দীর্ঘ 20 থেকে 25 বছর দেখছি এই রাস্তাটা পুরো কাদা। পাশে একটা স্কুল আছে বিবেকানন্দ শিশু উদ্যান, ওই শিশু উদ্যান যে ছাত্রছাত্রীরা তারা দীর্ঘদিন স্কুলে প্রচুর আছে, কিন্তু বর্ষাকালে এখানে ছাত্রছাত্রীরা এসে স্কুলে জয়েন করতে পারে না, এমনকি শিক্ষক শিক্ষিকারাও তারাও আসতে পারে না। তাহলে এমতো অবস্থায় অনেকবার আমরা পঞ্চায়েত, বিডিও, এসডিও সব কিছু করেছি, কিন্তু কোনো সুরাও হয়নি। এমতো অবস্থায় এখন যাহাতে আমাদের এই কাদা রাস্তা বসা হলে তো আমরা বাড়ির থেকে বেরোতেই পারি না, যাতে আমরা এই রাস্তাটুকু পাকা হয় বা ইট হয় তার জন্য আমরা কৃতজ্ঞ হব যদি পাই। গ্রামে কতজন ফ্যামিলি আছে মানে? মিনিমাম ধরুন প্রায় 200 ঘর, এমন একটা বিপদের মাঝখানে আমরা পড়ে আছি। মানে রাস্তাটা যে এরকম গর্ত, মানে এলাকাবাসী কোনো উদ্যোগ আছে নাকি শুধু এলাকাবাসীর উদ্যোগ আছে, কিন্তু যারা করণীয় করার কর্তব্য, যাদের কর্তব্য করার তারাই তো এতে মাথা দিচ্ছে না, তারা হবেটা কি করে? এটা কত পর্যন্ত রাস্তাটা আছে? এটা 1 নম্বর গেট টু বাউনগাছি স্টেশন। ঠিক আছে, এখানে তো কোনো গাড়ি ঘোড়া চলে না, কোনো গাড়ি ঘোড়া চলে না। একটা ডেলিভারি কেস আসলে, একটা ডেলিভারি কেস হলে বাড়িতে তাকে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া কোনো পজিশন এখানে নাই, যেহেতু অনেক এর মধ্যে একটা পেশেন্ট মারাও গেছে। তাহলে এবার চিন্তা করতে হবে যে আমাদের এই রাস্তার জন্যে আমরা কত বড় প্রবলেমে পড়ে আছি। যাতে এই রাস্তাটা হয়, শুধু কি রাস্তা নাকি অন্য কোনো প্রবলেম আছে? এমনি তো ট্রেন ধরার জন্য তো, গাড়ি ঘোড়া ধরার জন্য তো যাওয়া আসা করতে পারি না, টাইম মতো পৌঁছাতে পারি না, ডাক্তারও নেই আমাদের এখানে। পাশে একটা স্কুল রয়েছে, দিদিমণি আসতে গিয়ে তো আচার খেয়েছে, পড়ে ঝরে যায়, দিদিমণির পা ব্যথা পেয়েছে সেদিনকে আসতে গিয়ে আচার খেয়ে। আমরা স্কুলে গেছিলাম, স্কুলে দিদিমণিরা বললো যে স্কুলে ঠিকঠাক মানে ছাত্রছাত্রী আসছে না, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে স্কুলটা। আপনাদের কি বক্তব্য আছে? আসবে কি করে? আসতে গিয়ে তো আচার খেয়ে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে সে জামা প্যান্ট সব কাদা কাদা হয়ে যাচ্ছে, ফিরে বাড়ি চলে যাচ্ছে। তাই এই মতো পায়ে ব্যথা পাওয়া বাচ্চাদের আর লিখিত কোনো দরখাস্ত করেছেন? আমরা অনেকবার করা হয়েছে।
ডিএমএ ভিডিওতে দিয়েছে। ভিডিও দিয়েছে, মানে কোনো সুরাহা মেলেনি, তাই তো? না, ভিডিও থেকে লোক আসে দেখে চলে যায়, কিন্তু কিছু আর তারপর আর কোনো খবর পাই না। কাশিমপুর নূতনপাড়া 174 নম্বর পার্ট, ঠিক আছে। আমি কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। অমল মজুমদারের বাড়ি থেকে 3 নম্বর গেট পর্যন্ত রাস্তাটা পঞ্চায়েতের স্কিমে দেওয়া আছে। প্রধান সাহেব বলেছে টাকা পয়সা আসলে আমরা এই রাস্তাটা করার জন্য চেষ্টা করছি, ঠিক আছে। এরকম রাস্তা আরও রয়েছে, কাশিমপুর তো বড় পঞ্চায়েত, সে কাজ করার ইতে এমএলএ এমপি বা এদের কাছেও কথা বলা আছে। ওই আরও একটা বড় রাস্তা রয়েছে, যেমন বিজলি সংঘ দিয়ে বড় পোল, অনেক ছাত্রছাত্রীর যাতায়াত, ওই রাস্তাটার জন্য জেলা সমিতি এমএলএর কাছে জমা দেওয়া আছে, দীনেশবাবুর কাছেও দেওয়া আছে কানে। এখন দেখছি কবে আসে, চেষ্টা করছি। এটা তো দীর্ঘদিন ধরে সমস্যাটা। দীর্ঘদিন ধরে সমস্যাটা আমরাও চেষ্টা করছি, একবারে তো আর সব হয় না, চেষ্টা আমরা করছি। আমাদের কাশিমপুর নূতনপাড়া নাম হয়েছে এই জন্য যে এত ধানের মাঠ সেইগুলো এখন বসতি বাড়ি হয়েছে, এখন অনেক রাস্তা। আর এত বড় পাট, সে বড় পোল থেকে ওদিকে মনিরের দোকান, এদিকে সেই 3 নম্বর গেট ঠেকানো, রাস্তা আর রাস্তা, কোনটা দিয়ে কোনটা করব। তাও তো 3-4টে হয়েছে, আবার একটা এমএলএর আসবে, একটা এমপির আসবে, আরও 2টো ঢালাই রাস্তা হবে। না, এলাকার বাসীদের বক্তব্য যে বর্ষা হলে রাস্তা ডুবে যাচ্ছে, স্কুলের দিদিমণিরা ঠিকঠাক আসতে পারছে না। এলাকাবাসীদের ডুবে যাচ্ছে, সেই জলের একটা নিকাশি ব্যবস্থা হচ্ছে, আমাদের প্রধান সাহেবের সাথে আছে। আমরা সবাই মিলে যেটা করেছিলাম, কাকুলি দিয়েও বলেছে যে অগ্রণীর সামনে দিয়ে যে ড্রেনটা 21 লাখ টাকা দিয়েছে, আমাদের কাছে খবর আছে। এবারে শুকনো সময় কাজটা শুরু হলে জলের সমস্যাটা আমাদের বিবেকানন্দ যেইটা বিদ্যালয়টা, ওটা ওটার জন্য তো স্কিমেও দেওয়া আছে। এখন তো কোনো কাজে স্কিম ছাড়া হয় না, স্কিমে দেওয়া আছে। ওই রাস্তাটা আগেই ধরা হবে ইটের জন্য, আমরা এটা চেষ্টায় আছি। প্রধান কি বলছে রাস্তাটার বিষয়ে? প্রধানও বলেছে যে এটা আগে করা হবে। প্রধান আমি সমিতিতেও ধরেছেন, সমিতিতে তো এখন কাজকর্ম তেমন হয় না। সমিতি আগে যেমন সমিতির একটা কাজ হতো, এখন আর সেভাবে হয় না।